মক্কার এক রাস্তা দিয়ে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিদিন যাতায়াত করতেন। সেই রাস্তার পাশে এক বৃদ্ধা মহিলা বাস করত, যে ইসলাম ও নবীজিকে ভীষণ ঘৃণা করত। প্রতিদিন যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই পথ দিয়ে যেতেন, বৃদ্ধা তার ওপর আবর্জনা ও কাঁটা ছুঁড়ে মারত। কিন্তু অবাক করার বিষয় হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো বিরক্ত হতেন না বা রাগান্বিত হয়ে বৃদ্ধাকে কিছু বলতেন না। তিনি শান্তভাবে গায়ের ময়লা ঝেড়ে ফেলে তার গন্তব্যে চলে যেতেন এবং মনে মনে বৃদ্ধার হেদায়েতের জন্য দোয়া করতেন। একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই পথ দিয়ে যাচ্ছিলেন, কিন্তু সেদিন তার গায়ে কেউ আবর্জনা ছুড়ল না। তিনি চিন্তিত হয়ে পড়লেন, ভাবলেন হয়তো বৃদ্ধা মহিলাটি অসুস্থ। তিনি খোঁজ নিয়ে জানতে পারলেন সত্যি বৃদ্ধাটি ভীষণ অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে। দয়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৎক্ষণাৎ বৃদ্ধার বাড়িতে তাকে দেখতে গেলেন। বৃদ্ধা ভয়ে কুঁকড়ে গেল, ভাবলো নবীজি হয়তো প্রতিশোধ নিতে এসেছেন। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সেবা যত্ন করলেন এবং তার স্বাস্থ্যের খোঁজ নিলেন। নবীজির এই অভাবনীয় আচরণে বৃদ্ধার চোখ দিয়ে পানি পড়তে লাগলো। সে বুঝতে পারলো ইনি কোনো সাধারণ মানুষ নন। তার মন পরিবর্তন হয়ে গেল এবং সে তখন ইসলাম ধর্ম গ্রহণ করলো।